নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের শ্যামা চালের খিচুড়ি করে দেখাবো। এটা আপনারা নিরামিষ পুজোর দিন অথবা একাদশীর দিনে বানিয়ে খেতে পারেন। প্রথমে একটা বাটিতে জল বসিয়ে গরম করে নেব। এবার কড়াই গরম করে গোটা ধনে, গোটা জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে সামান্য সাদা তেল দেবো, এতে বেশি তেল লাগে না। তেলটা গরম হয়ে গেলে প্রথমে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, সামান্য গোটা জিরে দিয়ে দেব। এরপর আগে থেকে কেটে রাখা ফুলকপি, গাজর, বিনস, আলু দিয়ে সামান্য ভাজবো। হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে দেব। আর আগে থেকে ভিজিয়ে রাখা শ্যামা চাল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার আস্তে করে দেবো, দিয়ে নাড়তে থাকবো। বন্ধুরা, জল ভাবটা কেটে গেছে, শুকনো হয়ে এসছে। এবার আস্তে আস্তে করে গরম জল অ্যাড করব। যে কোনো খিচুড়িতে গরম জল লাগে। প্রথমে খিচুড়িতে জলটা একটু কম দিতে হয়, কারণ সবজিগুলো ভালো সেদ্ধ হয়। এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা, মটরশুঁটি দিয়ে দিলাম। কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে 5 মিনিটের মতন চাপা দিয়ে সেদ্ধ করব। বন্ধুরা, আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন। চাপাটা তুলে নেব। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু এটা ফোলে, তার জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। এবার চাপাটা তুলে নেব। দেখুন, শ্যামা চালের খিচুড়িটা সুন্দর হয়েছে। দেখুন, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ধনে জিরের গুঁড়ো এবার ছড়িয়ে দেব। আমি গরম মশলার ব্যবহারটা করিনি, কারণ এখানে গরম মশলা ব্যবহার করলে উগ্র গন্ধ হয়ে যাবে। সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। আমার শ্যামা চালের খিচুড়ি রেডি। এবার একটা কথা বলে রাখি, এখানে আপনারা শ্যামা চালের খিচুড়িতে ভাজা মুগ ডালও ব্যবহার করতে পারেন। এখানে আমি মুগ ডালের ব্যবহার করিনি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।